তো সেজন্য আমাকে ব্লগটা অবশ্যই রিপ্লাই করে দেখাই দিবেন। আর হলো আরেক কথা হলো কি, আমার শাশুড়িকে আমি মানে বাড়িতে যে রাখবো না, বা আমার শাশুড়ি আমার কাছ থেকে দূরে পালায় থাকতে চায়, এই জিনিসটা যারা বলেন বা যারা এইগুলাই করেন, তো আমি তাদের উদ্দেশ্য হয়তো বা বলবো না। যারা আমার ভিউয়ার্সরা আমাকে দেখেন, তাদেরকে আমি বলবো যে, তো আমার শাশুড়ি হইলো ওই বাড়িতে তার সন্তানদের জন্ম দিচ্ছে, ওই বাড়িতে সে বউ হয়ে আসছে, সন্তানদের লালন পালন করছে, এবং কি এখনো পর্যন্ত সে আছে, সে সারা জীবন থাকবে, সে যতদিন বাঁচে ততদিন থাকবে। হ্যাঁ, তো আমি মনে করি যে আমার শাশুড়ির জায়গায় আমার কোনো ওইখানে কোনো অস্তিত্ব নেই। যদি আমার শাশুড়ি বলে যে এটা আমার বাড়ি, আমি তো কোনো ফিলেই বলতে পারি না যে ওটা আমার বাড়ি। আমার শাশুড়ি যদি এটা যদি আপনাদের কারো কাছে যদি বলে থাকে যে এটা আমার বাড়ি, খুকি এই বাড়িতে আসতে পারবে না, তাহলে আমি খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমার শাশুড়ি আমি যাওয়াতে যে পালাই যাবে, এই কথাটা যে হয়েছে বা গেছে গা, এই কথাটা হয়েছে, কতটা সত্যি বা মিথ্যা সেটা যদি আপনারা যদি জানেন, তাহলে হয়তো বা অনেক চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে যেন আমার শাশুড়ি বলে যে খুকি এই বাড়িতে আসতে পারবে না, এটা আমার বাড়ি, খুকি এই বাড়িতে থাকতে পারবে না, এটা একটা যে কোনো একটা চ্যানেল থেকে এটা বলুক। হ্যাঁ, এটা সে বলুক, আমি আলহামদুলিল্লাহ। কোনোদিন বলবে না যে আমার শাশুড়ি কেন বললো আমাকে এই কথা। আমি নির্দ্বিধায় মানে ঝামেলায় আমি বাড়ি ছাইড়া দিব, আমার শাশুড়ি থাকবে। আমি আমার শাশুড়িকে থাকার জন্যই ওই বাড়িটা করছি। হ্যাঁ, আর আমার ওই বাড়িতে যে আমি আমার শাশুড়ির যে সাইডের রুমটা আমি দিছি, ওই রুমটা কিন্তু অ্যাট ফার্স্ট আমার করা হয়েছে। আমি ওই রুমটা অনেক দিন ছিলাম, আর যখন এই বিল্ডিংটা করছি তখনই বলছি যে এই কর্নারের রুমটা আমার শাশুড়ির জন্য করব। তো আমার শাশুড়ির মানে ঘর করার জন্য যে ইটগুলা দেওয়া হয়েছিল, সেই ইটগুলাতে হইলো কি বলে পুরা বিল্ডিংটা করছে, আর বাদ বাকি তার যে ইটগুলা বাদ ছিল সেই ইটগুলা আমরা নিছি হিসাব কইরা। শাশুড়ির ছাদে যে ইটগুলা লাগছে, ঢালাই দিতে যে ইটগুলা লাগছে, সেই ইটগুলাই হইলো আমরা কিনা দিছি, আমি আপনাদের ভাইয়া কিনা দিছি। হ্যাঁ, তো এখন তারা বলতে পারে যে, মানে আমার শাশুড়ি বলতে পারে যে আমার মানে এতগুলা ইট কিনা ছিল, বাট এতগুলা ইটে তারা যদি হিসাব করে, মিস্ত্রি না হিসাব করবে যে এই ছাদ ঢালাই দেওয়ার জন্য কতগুলা ইট লাগছে, সেই হিসাবটা করবে। আর আমি কখনো আমার শাশুড়িকে দৌড়াই দিব না, বা আমার শাশুড়ি ওই বাড়ি থেকে যে চলে যাবে, এটা আপনাদের ভুল ধারণা, এগুলো আপনারা বলবেন না। আর আমার যদি পারে আমার শাশুড়ি আমার 40 লাখ টাকা দিয়ে দেয়। হ্যাঁ, একবারে সব কিছু বাদ দিয়ে আমি 40 লাখ টাকার কথাই বললাম, আমি এর চেয়ে আরো বেশি টাকা খরচ করছি। আমাকে 40 লাখ টাকা দিয়ে দাও, আমি চলে যাই। কারণ আমি তো অত বড় লোক না, এখন একজনে 3 লাখ খরচ করবে, কালকে 5 লাখ বলবে, আরেকদিন 6 লাখ বলবে, আরেকদিন 7 লাখ বলবে। আমি আমার শাশুড়িকে দৌড়ানোর জন্য এত টাকা দিয়ে দিব, আর আমার শাশুড়ির বাড়ি আমার শাশুড়ি থাকবে। তো আমাকে আমার শাশুড়ি 40 লাখ টাকা দিয়ে দেখ, আমি আইসা পড়ি, যেহেতু আমার পোলাপান নিয়ে আমার বাঁচতে হবে, আমার পোলাপানের ভবিষ্যৎ ওইগুলা। তো আমার শাশুড়ি আমাকে 40 লাখ টাকা দিয়ে দেখ। আর আপনারা যারা এই যে মানে এই সম্বন্ধে কথা বলেন বা যারাই বলেন, তারা অবশ্যই আপনারা জানাই দিবেন, বা তারা যদি নাও আমার কথাটা শুনে তাদেরকে জানাই দিবেন। কিন্তু না, আমার ভয়ে কখনো আমার শাশুড়ির দূরে সরে থাকতে হবে না। আমি লাগলে আমার শাশুড়ি যদি বলে যে আমি ওই বাড়িতে যাবো না, তাহলে আমি যাবো না ওই বাড়িতে, সমস্যা নাই। কিন্তু আমার শাশুড়ি আমার ভয় যেন কখনো যেন না পালাই যায়, না কিছু করে। আমার শাশুড়ি, আমি কালকে আমার শাশুড়ির সাথে কথা হয় নাই, আমার চাচা শ্বশুরকে ফোন দিয়েছিলাম, তো তারা বললো যে আমার শাশুড়ি গত পরশুদিন বিকেলবেলা না দুপুরবেলা গিয়েছে, আমি জানি না। আর হলো আজকে চাচা শ্বশুর না, আজকে আমার চাচতো ননদের সাথে কথা হয়েছে, যে সাথীর সাথে, তো গেছিল, আবার কালকে বিকেলবেলা চলে আসছে। তো কালকে বিকালবেলা চলে আসছে, আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছে, বললো ভালো আছে। তো আজকে হইলো মানে আমার ননদকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তোমার মা বাবা যদি কোনো মানে উল্টাপাল্টা তার সাথে কথা বলে থাকে, এগুলো বলতে না করো, সে যেহেতু মুরব্বী মানুষ, সে যেহেতু বড় মানুষ ওই বাড়ির, আর তার সাথে কারো ঝামেলা না, এটুকুই ঝামেলা, মানে সে কাউরে থামাইতে পারে না, আর আজও পর্যন্ত সে কাউরে থামাইতে পারবে না। এই যে যত কিছু, যেখানে যত কিছু হয়েছে সব কিছু সে জানে, কিন্তু সে নাও করে, কিন্তু তার কথা কেউ শুনে না। হ্যাঁ, তার কথা কেউ শোনে না। তো আপনারা মানে আমার খুব খারাপ লাগছে যে আপনারা অনেকেই বলতেছিলেন আমার শাশুড়ি আমার মানে ইসে চলে গেছে, বা অনেকে এই কথাটা জানেন। এই কথাটা যখন আমার মানে সবাই তো আর যাচাই করতে আসে না, সবাই তো আর করে না, অন্তত অন্য মানুষ শুনলে বলে যে একদিন বলবে তুমি নাকি বাড়িতে যাওয়ার জন্য তোমার শাশুড়ি পালাই গেছে, বা তোমার শাশুড়ি চলে গেছে, তুমি বাড়িয়ালির দাপড় দাও। আসলে আমার শাশুড়ির কাছে আমি কিছুই না, আমি ছোট্ট একটা মানুষ। শুধু তার সন্তানকে সে ছোট থেকে বড় করছে, লালন পালন করছে, তার সন্তানের বাড়ি। ঠিক আছে, আমি যদি বলতে পারি আমার স্বামীর বাড়ি, সে সবার আগে বলতে পারে তার সন্তানের। তারা খুকির কথা তো শুনলেন যে খুকি কি বললো, আর তিশার কথাগুলো আমি বলে দিচ্ছি। আসলে খুকির কথা এবং তিশার কথা তো রাতের দিনে তফাৎ মনে হচ্ছে, বাট আমি আসলে বুঝতেছি না যে তিশা কি বলতেছে, খুকি কি বলতেছে। খুকির কথার সাথে তিশার কথা মিলছে না। তিশা বলেছে যে তার মা নাকি খুকি বাড়িওয়ালা আসবে, মানে খুকি বাড়িওয়ালা আসবে, তার জন্য চলে গিয়েছে সাবিনার বাড়িতে ভয়ে। তো সবকিছু মিলিয়ে তিশা কিন্তু সেদিনও সে ইনফরমেশন দিয়ে কান্নাকাটি করেছে। আজকেও কথা বলতে গিয়ে তিশা অনেক বেশি কান্নাকাটি করলো এবং বলল যে সে তার মায়ের বাড়িটা ভেঙে ফেলবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও সে নাকি
মানে বলতেছে যে আমার মা বাঁচবে আর কত বছর, তো আমি আবার টাকা ইনভেস্ট করব। আমি তো চাইলেই পারি আমার মাকে একটা বাড়ি করে দিতে, কিন্তু আমি আসলে কয়বার কই জায়গাতে টাকা ইনভেস্ট করব। যে বাড়িটা আছে খুকির বাড়িতেও ওই দুইটা রুম, ওই দুইটা রুমে তারপর হচ্ছে ওয়াশরুম রান্নাঘর মিলে তার নাকি অনেক টাকা খরচ হয়েছে। তো সে নাকি প্রথম চেয়েছিল, মানে তিশা নাকি প্রথম চেয়েছিল তার বাবা মার জন্য আলাদা বাড়ি করতে, কিন্তু সেটা নাকি মিজান এবং খুকি রাজি হয়নি। তো এখন মানে তিশা বলতেছে মিজান এবং খুকি নাকি প্ল্যান করেই এই সিদ্ধান্তটা নিয়েছিল যেন পরবর্তীতে হচ্ছে বাড়িটা কবজা করা যায়, যে বাপ মা বাঁচবে আর কয়দিন, আমার এখানে থাকুক, পরে তো দুইটা ঘর সহ পুরো বাড়িটা আমি পেয়ে যাব। তো এই কারণে হয়তো তারা প্ল্যান করে এই কাজটা করেছিল। আর তাছাড়া শুধু মিজান এবং খুকির দোষ না, আমার মায়েরও দোষ আছে, কারণ আমার মা চেয়েছিল যে মিজানের সাথে খুকির সাথে এক বাসাতেই থাকতে বা একসাথে থাকতে। তো মায়ের উপর দিয়ে আমরা আর কথা বলিনি, কিন্তু আমি কখনোই চাই নাই যে খুকির সাথে খুকির মানে ইতে আমার মা থাকুক, আমরা এটা কখনোই চাইনি। এটা ভিউয়ার্স পয়েন্ট নোট করবেন। তিশা যে উদ্দেশ্যে বলুক না কেন, তিশা কিন্তু বলেই দিল যে আমরা কখনোই চাইনি যে আমার মা খুকির সাথে থাকুক। তার মানে কি, তার মা খুকির সাথে থাকুক, তার মা খুকির সাথে এক হাঁড়িতে রান্নাবান্না করুক, সেটা তিশা, সাবিনা এবং মিম কখনোই চায়নি। কারণ তিশা, সাবিনা, মিম চেয়েছে তার মা একা রান্না করে খাক, যেন আমরা 3 বোন যখন ইচ্ছা তখন মায়ের কাছে যে খেতে পারি। যেহেতু আমার মা খুকির খাই বা খুকির কাছে থাকে, সেক্ষেত্রে আমরা তিশা, সাবিনা, মিম যেতে পারি না। তো সব কিছু মিলিয়ে তারা এই ডিসিশনটা নিয়েছিল যে আমার মায়ের রুমটা আমরা আলাদা করব। তো সেটা সম্ভব হয় নাই। সামহাও মিজান এবং খুকির পাল্লায় পড়ে আমি ওই বিল্ডিংয়ের 2টা ঘরের জন্য অনেক অনেক টাকা দিয়েছে তিশা। তো সেই ক্ষেত্রে এখন বলতেছে যে আমি আর কত টাকা ইনভেস্ট করব, আবার আলাদাভাবে আমার মা বাবার জন্য বাড়ি করি, সেই ক্ষেত্রে আমার টাকা লাগবে, এত টাকা তো আমি আর ওই জায়গাতে ইনভেস্ট করব না। তো দেখি, মিমকে বলেছি, মিম যে জায়গায় মাটি কিনেছে ওই জায়গায় একটা ঘর উঠিয়ে মাকে এবং বাপকে রাখা যায় কিনা, এটা হচ্ছে তিশা বলতেছে আজকের ভিডিওতে। তো দেখেন ভিউয়ার্স, যেহেতু মিমভুতুরির জন্য এত বড় ঝামেলা হয়েছে, তার মা কিন্তু দিব্যি ছিল বাড়িটাতে। এরা দেখতেছে সেই রোজার মাসে এই 3 বোন গেল, যে ঝামেলা ঝঞ্ঝট করলো, করার ফলে খুকি বাড়ি থেকে চলে গেল, তখন কিন্তু ঝামেলাটা তিশা করে আসলো। তিশা করে চলে আসলো, মিম আবার স্যান্ডেল নিয়ে মারতে গেল, বাবু কাল্লাও ছিল। তো সবাই মিলে এই মিম মানে খুকিকে মারতে গেল, বাবু কাল্লার মিম মিলে। তিশা ঝামেলা অলওয়েজ লাগাই দিয়ে চলে আসে সাইড কেটে, আর পরবর্তীতে মিম আর সাবিনা হচ্ছে ট্যাকেল দেয় ওখানে এলাকাতে। তো সেম সেই সময় তো খুকি কি করলো যে না, যেহেতু আমার স্বামী নাই, তো এই জায়গাতে যেহেতু মিম বুতুরি এবং বাবু কাল্লা মিলে আমার মারতে আসতেছে, সেক্ষেত্রে তো আমার সম্মান চলে যাবে। তো সেই ক্ষেত্রে সে বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে চলে গেল। বাড়ি থেকে যেও কিন্তু তাকে কেউ ছাড় দেয়নি। ও বাড়ি থেকে যাওয়াতে মিম ভুতুরির ভালো হলো, জামাই নিয়ে এই বোসকাপাটি নিয়ে ভ্যানে করে ভুতুরি এই বাড়িতে যে দখল করে নিল। হ্যাঁ, এই ভুতুরি দখল করতে করতে ভুতুরি প্ল্যান করলো কি শারমিনা পারে নিয়ে আসবে ঢাকা থেকে, শাশুড়িরে নিয়ে আসবে, ননদরে নিয়ে আসবে, দিয়ে এই বাপের বাড়িটাকে শ্বশুর বাড়ি বানাবে, বানিয়ে মিম ভুতুরি ওখানে রাজত্ব করবে। এটা মিম ভুতুরির প্ল্যান। তো এই ভুতুরি এই শারমিনরে নিয়ে আসলো, বাটুলরে নিয়ে এসে খুব লাফালাফি করলো। বাটুল তো মায়ের খেয়ে গেল, এখান থেকে বাটুল তো মারটার খেয়ে বিদায় হইলো। তাও ভুতুরির তো কমেনে, ভুতুরি আবার শুরু করছে লাফালাফি। কারণ এই পাবনা অঞ্চলে বৈশা, এই ঈশ্বরদীতে বৈশা তিশা হচ্ছে কল কবজা নড়তেছে। তো সবকিছু মিলে তিশা যেহেতু কল কবজা নাড়তেছে, তো এই ঝামেলা তো থামান না। আজকে খুকির ভিডিওতে ভিউয়ার্স আমি তো প্রথমে দিয়ে দিয়েছি, তো আপনারা শুনলেন খুকি কি বললো, যে আমার শাশুড়ির যদি বলে একবার, সবার তো চ্যানেল আছে, যেহেতু সে মামলা খাইছে বা তার নামে জিডি হয়েছে, সে কখনো তার চ্যানেলে কারো নাম নিয়ে কিছু বলতে পারবে না। কিন্তু দেখেন তিশা, মিম, সাবিনা এরা কিন্তু ঠিকই খুকির নাম নিয়ে নিয়ে ভিডিও করে। হ্যাঁ, তো তিশা কিন্তু কন্টিনিউ ভাইয়ের বউ খুকি, তারপরে মিজান, আমার 2টা ভাইয়ের নামে তো অজস্র প্রকারের কথাবার্তা বলেছে তিশা। আমি সেই বিষয়ে আসব। তো তার আগে খুকির বিষয়টা বলিনি। খুকি কিন্তু বলেই দিল যে আমার শাশুড়ি যদি একবার বলে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসব, তবে ওই বাড়ি বাবদ আমার 40 লাখ টাকা খরচ হয়েছে, আমাকে 40 লাখ টাকা দিয়ে দিক, আমি সবকিছু ছেড়ে চলে আসব। কারণ আমার ছেলে মেয়ে নিয়ে তো বাঁচতে হবে, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, ছেলে মেয়ের থাকা জায়গা তৈরি করতে হবে। এত কষ্ট করে এত ঝামেলা করে বিল্ডিং তুললাম, বিল্ডিংয়ে থাকতে পারলাম না, তারা তার স্বামীর বাড়ি, কার শ্বশুর বাড়ি, কার ভাইয়ের বাড়ি, কার বাপের বাড়ি, এত কিছু তো দেখে লাভ নাই। আমাকে তাহলে, আমি ঝামেলা করব না, আমাকে তাহলে 40 লাখ টাকা দিয়ে দেখ, আমি চলে যাব ওখান থেকে। বা আমার শাশুড়ি একবার বলুক যে এই বিল্ডিং তার,
শাশুড়িকেই বলতে হবে, আমি অন্য কাউকে না। শাশুড়ি একবার মুখ ফুটে বলুক যে আমি খুকি বা ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা আমাকে কিছু বলেছে, আমি তো বাড়িতেই যাইনি। মানে খুকি বলতেছে খুকি তো বাড়িতেই যায়নি, খুকি শুধু ওর চাচা শ্বশুরকে ফোন দিয়েছিল কোনো একটা কাজে, তো বলেছে আমি বাড়িতে আসতে পারি। এই আসতে পারি কথা শুনে তিশার মা পালিয়েছে। হ্যাঁ, তো আসতে পারি বলছে, এটা শুনে তিশার মা পালিয়েছে। খুকি কিন্তু খুকির বাড়িতেই বসা, খুকি কিন্তু আসে নাই। খুকি বলছে ও চাচা হয় না মানুষের সাথে কথা বলতে গেলে যে কবে আসবে, তো আসবো, দেখি কালকে আসতে পারি, এই একটা কথা বলছে। তিশার মা চম্পার ভয়। আচ্ছা, আপনার ভেতরে ভয় নাই, আপনার ভেতরে কোনো, আপনি কেন পালাপালি করতে যাবেন? আপনি আপনার যে ঘরটা আছে ওখানে বসে থাকতেন। মেয়েদেরকে নেই যেমন আপনি মেয়ের বাড়িতে গুটগুট গুটগুট করতেছেন, বয়স্ক মানুষ হয়েছেন, চুল পেকে গেছে, কিন্তু আপনার তো বুদ্ধিশুদ্ধি ভালো না, আপনি তো শাশুড়ি হিসেবে ভালো না, মা হিসেবে ভালো না। যাই হোক, মূর্খসূর্খ মানুষ, কিছু আর বললাম না। কিছু না বললে কি আর বললে কি, এদের তো আর কি মানে ধ্যান ধারণা আমি যতটুকু দেখতেছি এরা সমস্যার সমাধান চায় না, এরা শুধু সমস্যাকে যত চুইংগামের মতো আঠার মতো মানে টান মেরে গাছের সাথে যতদিন বাঁধতে পারে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেই হচ্ছে সাবিনা হাতি অনেক উল্টাপাল্টা কথা বলেছে। তো সাবিনা হাতির বিষয়টা আমি আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে মিম ভুতুরি এবং সানির ডিভোর্সটা নিয়ে, বা সানি এখন কি অবস্থায় আছে, কি হয়েছিল না হয়েছিল আবদিয়া হওয়ার আগ পর্যন্ত, বা আবদিয়া হওয়ার পর, মানে আবদিয়া হওয়ার পর কেন সে বাসা ছেড়ে চলে গেল, কেন সে হচ্ছে তিশার বাড়িতে সাবিনার বাসায় থাকতে থাকতে বাসা ভাড়া নিয়ে সেপারেট হলো, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ব্লগগুলো দেখবেন, ভিডিওগুলো কিন্তু রাত্রে আমি আপলোড করবো ইনশাল্লাহ, চোখ রাখবেন। আর এখন যে ভিডিওটা দিচ্ছি, যে ভিডিওতে কথা বলছি, অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন পুরোটা শুনে। আমি যে কথাগুলো বলছি কথাগুলো শুনবেন ভিডিও রিলেটেড, তো সেই বিষয়টা শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে খুকি বলেছে যে আমি আসবো, তো এখানে তো তিশার মায়ের পালাপালি করার কোনো দরকার না, যেহেতু তিশার মা কিছু করে নাই। তুমি বসে থাকতা বাড়িতে, খুকি আসতো, খুকি তোমাকে কি বলতো তুমি দেখতা, তারপর খুকি যদি তোমাকে বলতো যে বাড়ি থেকে বের হন, তাহলে না তুমি একটা ইস্যু পাইতা যে হ্যাঁ খুকি বলছে। যেখানে খুকি বললোই না সেখানে তোমরা রটাইয়া দিলা যে খুকি বলছে। এখন তো খুকি যদি দাপট নেব, খুকি তো এখনো বলতেছে না, আমি জানি খুকি একটু ভয়ে আছে। ভিউয়ার্স, আমি দেখলাম যথেষ্ট পরিমাণে ভয়ে খুকি কিন্তু কিছুই বলতেছে না, মানে ভদ্রভাবে বলতেছে। কারণ আপনারা সবাই খুকিকে দোষারোপ করতেছিলেন, অনেক কিছু বলতেছিলেন, যার কারণে খুকি একটু চুপচাপে আছে এবং খুকি কারোর নাম নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে যতটুকু বুঝলাম যে খুকি কিন্তু কিছু বলে না, শুধু বলেছে যে বাড়ি যাব কথা বলাতেই বাড়ি থেকে চম্পাট দিয়েছে তিশার মা। মিমের কাছে গেছে, সাবিনার কাছে গেছে, লাভ কি? আবার তো ঘুরে এসে বাড়িতেই আসলো। আচ্ছা, আজকে খুকি আসে না, কালকে যদি আসে তখন কার বাড়িতে যাবে? কয়দিন পালাবে? একদিন না একদিন খুকি তো তাকে পাবেই। আর খুকি যে তাকে না পেয়ে এই যে ভিডিওতে তিশা এবং সাবিনা মিম যে কথাগুলো বললো, খুকি তো শুনলই। খুকি তো যখনই বাড়িতে আসবে তখনই তার শাশুড়িকে কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেই, ক্যামেরার আড়ালে তো গালিগালাজ করবেই, যেটা মিজান করেছে। আচ্ছা, তিশা আর একটা কথা বলেছে যে সে তার বড় ভাই শাহিনকে একদমই পছন্দ করে না, তার চরিত্র, তার চেহারা দেখলে নাকি তিশার মুখ কালো হয়ে যায়। তিশা একদম তার ভাইকে পছন্দ করে না। যে একটা নেশাকর গান জুটটা আপনারা কমেন্ট করেন যে তিশা আপু আপনার ভাইকে আপনারা কেন কিছু বলেন না, বা আপনার ভাইকে আপনারা শাসন করতে পারেন না, বা রিহ্যাবে দিয়ে দেন। তো বলতেছে আমার ভাইকে দেখতেই আমার ঘৃণা লাগে, আমার ভাইয়ের কথা শুনতেই আমার ঘৃণা লাগে, আমি তো একদমই পছন্দ করি না আমার বড় ভাইকে। ভিউয়ার্স, কবে থেকে এটা? আপনারা তো খেয়াল করেছেন ভিডিওগুলো, কবে থেকে? এখন তিশা পড়ে গিয়েছে ফান্দে পড়িয়া বগা কান্দের। এখন যেহেতু কমেন্টে সবাই তিশাকে গালিগালাজ করতেছে যে আপনি আপনার ভাইকে বলতে পারেন না আপনার ভাই এত বেয়াদব বা এত আজে বাজে কাজ করছে, তো তিশা বলতেছে এত সময় আছে, এই যে পুলিশে ফোন দিব, পুলিশে ফোন দিলেই ধরাই দিব। এখন ডিজিটাল যুগ, এত অন্যায় কে সহ্য করবে? এখন কিছু হলেই পুলিশকে ধরাই দিব, পুলিশকে ফোন দিয়ে বলে দিব ওকে রিহ্যাবে পাঠাই দিতে হবে, ওকে ধরাই দিতে হবে। ও মালয়েশিয়ায় ছিল, মানে তিশা বলতেছে ভাইয়ের কথা, শাহিনের কথা, মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়াতে মনে করছে মালয়েশিয়া কিন্না ফেলাইব, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাব। নেশা কইরা গাঞ্জা খেয়ে তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের গেম খেলা সে জিতে যায়, সে মালয়েশিয়া কিনা ফেলবো। মালয়েশিয়া থেকে লাথি দিয়ে এখন দেশে আসছে। এখন দেশে এসে সে মনে করছে বাংলাদেশ কিনা ফেলাইবো, তো চেষ্টায় নামছে। জুয়া খেলা বাংলাদেশ কিনতেছে শাহিন, সেটা বলতেছে, তিশা বলতেছে। এগুলো আসলে তিশার মুখের কথা। তো সে তার বড়ভাবে সুনাম করেছে শারমিনের। শোনেন, সবসময় দুর্নাম তো শুনেনি আপনারা, একটু সুনাম শোনেন। তো সে তার বড়ভাবে শারমিনের সুনাম করে বলেছে যে সেই মহিলা
কখনো কারো টাকা মাইরা খায় নেই, সে মরিয়া কারো ঘাড়ের উপর পাড়া দিয়ে উপরে উঠতে চায় না। মানে খুকিকে হ্যান্ডস দিয়ে বলতেছে, ভিউয়ার্স বুঝবেন কথাগুলা, তিশার আজকের খুকিকে হ্যান্ডস দিয়ে বলছে কেউ কারো ঘাড়ের উপরে দিয়া পাড়া দিয়ে উপরে উঠতে চায়নি। এমন না যে কাউকে মানে নিমক হারামের কাজ করে নাই, যে কাউকে উপকার করছে, এই যে পটার পটার করে ক্যামেরার সামনে এসে ভিডিও ধরে টাকা ইনকাম করে কার জন্য, এটার উপর দিয়েও কোনো কথা বলে নাই। তো আমার বড় ভাবি যত যাই হোক মানুষ হিসেবে ভালো, কারণ সে সংসার করতে চাইছে, সে এতদিন চেষ্টা করেছে, বারবার আমাকে বলেছে, আমি বলেছি যে ভাবি আরেকটু দেখেন, আরেকটু দেখেন, আরেকটু দেখেন। এখন তার বলবো যার দেখার দরকার নাই, ভাবি আপনার যেটা করার আপনি করেন, বলে দিব ভাবিকে, বা বলে দিচ্ছি, ধরেন আমি বলে দিচ্ছি, এটা কিছু করার নাই, মানে এইভাবে বলতেছে আর কি। তো যাই হোক, আজকে তো তার বড় ভাবি ভিডিও ছাড়ছে যে আসলে শ্বশুরবাড়ির সবাই আমাকে ডিসিশন জানিয়ে দিয়েছে যে তোমার যেটা খুশি, যেটা ডিসিশন নেন নাও, ওর বিষয়ে আমরা কিছু বলবো না, আর ও আর ভালো হবে না, বা ওকে আমরা কিছু বলবো না। বললে কি কথা শুনে? ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, এখন তো বললে কথা শুনে না। তো যাই হোক, তোমার যেটা ডিসিশন নাও। তো সে শারমিন নাকি বলতেছে এখন তো আমি ভয়ে পড়ে গেলাম, যে এতদিন তো সবাই আমাকে বলতো, এখন যেহেতু আমার ডিসিশন আমাকে নিতে হবে, আমার বাচ্চাদের কি হবে, আমি তো আর পারতেছি না মানে চিন্তা ভাবনা করতে। আর শাহিন নাকি গত 2টা দিন থেকে তার সাথে কোনো যোগাযোগ করে না, ফোন দেয় না, কোনো কিছু করেন। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু আমি তিশা এবং খুকির কথার মিলটা খুঁজতেছিলাম, আসলে কি ভিউয়ার্স, যে কথা বলতে গেলে না তাদের ভাগাভাগি পরিবারের প্রত্যেকটা মানুষের কথা চলে আসে। কারণ তিশা তার ভিডিওতে আজকে সবার নামে বলেছে, মিমের কথা বললো, সাবিনার কথা বললো, তারপরে তার বড় ভাইয়ের কথা বললো, খুকি মিজানের কথা বললো, যে বিদেশে বসে থেকে যে অকথ্য ভাষায় মা বোনদেরকে গালিগালাজ করে, ওর মুখের কথা শুনলে কোনোদিন রুচি হবে না যে ওর বাড়িতে যাই। তো আমি তো আর ওর বাড়িতে পাড়া দিতে ইচ্ছা করে না মা বাবার জন্য। এখন মা বাবাকে যদি আমি আর একটা বাড়ি করে দিই, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, মিমকে বলেছি একটা বছর মিমকে একটু দেখতে, আমি 1 বছরের ভিতরে, আমি 1-1.5 বছরের ভিতরে ঢাকায় একটা ফ্ল্যাট নিব। এখন ভিউয়ার্স, এই যে তিশা এই কথাটা বললো যে ঢাকায় সে একটা ফ্ল্যাট নিবে, কিনবে, ঢাকায় একটা ফ্ল্যাট নিয়ে বাবা মাকে ওখানেই রাখবে, ঢাকাতে ফ্ল্যাটে রাখবে। এখন আমার কথা হইলো, তানজিলা যেটা ঢাকাতে ডাউন পেমেন্ট দিয়ে ফ্ল্যাট নিয়েছিল, সেটা হয়তো তানজিলা টাকার জন্য আর চালাতে পারবে না। তো এটা হয়তো আমার ধারণা, হয়তো এই তানজিলার এই ফ্ল্যাটটাই তিশা নিয়ে নিবে, মানে তিশা হয়তো কিনে নিবে টাকা পয়সা দিয়ে, বা টাকা দিয়ে হয়তো তিশা নিবে। তো সেই ক্ষেত্রে তানজিলা কিন্তু যেহেতু তার শ্বশুর বাড়িতে জায়গা জমি পেয়েছেন, তার শ্বশুরদের ভাগবাট্রা হলো ভাইদের মধ্যে, মানে তার শ্বশুররা তার বাপদাদাদের সম্পত্তিগুলো এতদিনে পেল, তো তারা যেহেতু ভাগবাট্টা করে নিল, সেক্ষেত্রে তানজিলা একটা হোপ প্রকাশ পাচ্ছে যে সেখানে তানজিলা বাড়ি তুলবে। এর আগের একটা ভিডিওতে তানজিলার শাশুড়ি মিলে হচ্ছে কচুর শাক নিতে গেছিল, তখন তার শাশুড়ি দেখাচ্ছিল যে রেল লাইনের ধারের জমিগুলো তাদের। তো তখন মানে তানজিলা বলছিল এখানে কি আম্মু বাড়ি করা যাবে, 5তলা ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়ি করলেই তো পারি, এখানেই তো বাড়ি হবে সুন্দর। আম্মু কি বলেন? আম্মু তো বলছে হ্যাঁ করবা তোমরা, এটাই তো আমাদের জমি, এখন আমরা পাইছি ভাগে, এতদিন তো ছিল না, সমস্যা নাই। এসে তানজিলা কিন্তু ছোট না, একদম ড্যাশপাক না, শাশুড়িকে ক্যামেরার সামনে বলে নিচ্ছে, কবলায় নিচ্ছে যে এই জায়গাতে আমরা বাড়ি করব। তো এই ক্ষেত্রে আমার ধারণা ভিউয়ার্স, এখানে কোনো সত্যতা নেই, এটা জাস্ট আমার ধারণা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে তানজিলা যেহেতু টাকার জন্য হয়তো ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিয়েছে, কিন্তু ফুল টাকা হয়তো ক্যাশ দিতে পারবে না, বা ফ্ল্যাটটা হয়তো নিজের নামে না করেও তার মায়ের কাছেও দিয়ে দিতে পারে, হয়তো তিশাও এটা কিনে নিতে পারে, বা তিশা আলাদাও নিতে পারে, বলা যায় না। কিন্তু তানজিলার বিষয়টা আমার কাছে মনে হলো যে তানজিলা তার শ্বশুরের ভিটা ছাড়বে না, কারণ এত কষ্ট হয়েছে, বাচ্চা ওখানেই জন্ম দিয়েছে, কারণ তার জামাইয়ের নাকি ওই বাড়িতেই জন্ম হয়েছে, এই জন্য সেও তার ছেলেকে ওই বাড়িতেই জন্ম দিবে, তার ছেলের অধিকার। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ড্যাশপাক না মেয়ের কথা বাদ দিয়ে পরবর্তী ব্লকে বলবো। এখন তিশা এবং খুকির কথায় অনেক বড় একটা অমিল পাচ্ছি। তিশা বারবার কান্নাকাটি করে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে বলতেছে তার মা বাবা অসহায়, তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, ছেলেরা ভালো না, 2টা ছেলেই খারাপ। তো তিশা 3 বোন, এরা আবার কি ভালো হইলো? মানে ভাইরা বলতেছে বোনরা খারাপ, মানে মিজান নাকি ফোন দিয়ে বলছে যে ওদের জন্য, মানে গালিগালাজ করে, তিশা যেটা বললো যে গালিগালাজ করে বলছে মা বোনদেরকে কি মা বোন তুলে কেউ গালি দেয়? আপনারা কোনোদিন শুনেছেন? সেই ছেলে কি ভালো হয়? এমনি প্রশ্ন করছে আর কি। তো যাই হোক, মিজানের খারাপ ভাষাতে মা বোন তুলেই মা বোনদেরকে গালি দিয়েছে যে ওদের জন্য আমার ছেলে মেয়ে সহ আমার বউ বাড়িতে থাকে না, বাড়ি তো আমার, বাড়ি আমি করছি।
তোমার মেয়ে কয় টাকা দিছে, জয় টাকা দিছে তোমার মেয়েকে দিয়ে দেবো, দিয়ে তোমরা বাড়ি থেকে বের হও, এরকম ভাবে মিজান কথা বলছে, যার কারণে তিশা এবং তিশার মায়ের আতে ঘা লাগছে। তিশার তো আবার জিগরি দোষ ছিল মিজানের ঘাড় এবং গলা ধরে তিশার না জুড়লে তো ভালোই লাগতো না। ভিউয়ার্স, এগুলো তো আমরা ক্যামেরাতে দেখছি, অত বড় একটা দানব ভাইয়ের গলা ঝুলে হাত ঝুলে জড়াজড়ি করে সামনে পেছনে তিশা কেমনে ঝুলাঝুলি করতো, কত দেখাইতো ভাই বোনের কত মধুর সম্পর্ক, মিজানের সাথে তার দোস্তি, আই দোস্ত ভাই গোলাগুলি। ওই ভাই আবার কিভাবে তিশারে গালি দেয়, তিশা আফা করে যারা পাগল ছিল তারা আসলে ক্যামেরার সামনে তিশা আফা করে, ক্যামেরার পেছনে তিশারে সবাই বাস দেয় যে তুই আসিস কেন, কি করতে আসিস, কয়দিন থাকিস, মানে এরকম একটা ব্যাপার। তো তিশার কথার সাথে খুকির কথা মিলল না। খুকি তো অনেক নরম সরম হয়ে বললো যে দেখেন ওটা যদি শাশুড়ির বাড়ি হয়ে থাকে তাহলে শাশুড়ি থাকুক, শাশুড়িকে কে যেতে বলছে, আমি তো যেতে বলি নাই। আর তার ছেলে যদি, আচ্ছা ছেলে যদি কিছু বলে তাহলে এটা সবাই পাবলিককে জানা যায়, আর মেয়েরা যে এত কথা বলে তখন পাবলিক জানে না কেন, কারণ মেয়েরাই তো মেয়েদের অন্যদের কথা বলে, মেয়েদের কথা তো বলে না। এখন আপনার মেয়েরা কি কিছু বলে না আপনারে, কোন দিন মেয়েদের বাড়ি যাওয়া বন্ধ করছেন, কোন দিন কথা বলা বন্ধ করছেন, আপনারা কি কম কথা কইছে মেয়েরা? তো ওইটা কিছু না, ছেলে যদি রাগ করে আজকে ছেলে বলবে কালকে তো ছেলেই দেখবে, জিনিসটা এইরকম। তো এখন যদি ছেলে আপনারা কিছু বলে সেই ক্ষেত্রে আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আপনাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যেতে, আপনি যদি বলেন যে ওইটা আপনার বাড়ি তাহলে আপনার বাড়ি, আর যদি বলেন আমি থাকবো না তাহলে আমাকে টাকা বুঝাই দেন, পুরো বাড়ি আপনি নিয়ে নেন, আমার কোনো সমস্যা নেই, মানে এমন করে খুকি কথাগুলো বলছে। আর যেহেতু খুকির নামে একটা জিডি করছে এই জন্য খুকির চ্যানেলে কোনো কারো নাম নেই, কোনো ভিডিও করবে না বা করতে পারবে না, যেটা খুকি মুসলিকা দিয়ে আসছে। এই কারণে তিশা মিম এবং সাবিনার একটু হ্যাডম বেড়ে গেছে। আর সাবিনার কথা কি বলবো ভিউয়ার্স, পরবর্তী ব্লগে আমি সাবিনাকে নিয়ে আসবো, কারণ সাবিনা ভিডিওতে এবং কমেন্টে যেভাবে রিপ্লাই দিচ্ছে এবং খুকিকে যেভাবে বাজেভাবে সমর্থন করতেছে এবং বাজে কথা বলছে, নেগেটিভিটি ছড়াচ্ছে, কমেন্টে রিপ্লাইগুলো আমি রাত্রে সুন্দর করে পড়ে আপনাদের কাছে শোনাবো। তো যাই হোক, আমি এখন যে মূল সারমর্ম সেটুকু একটু বলে দিই। ভিডিওটা দেখবেন অবশ্যই, ফুল দেখবেন এবং ফুল দেখে কমেন্ট করবেন। আর ভিডিওতে আমি প্রথমে খুকির ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছি এবং তিশার কথাগুলো মুখে বলে দিলাম। এখন খুকির কথা এবং তিশার কথা আমার মুখে শুনলেন, এখন ভিউয়ার্স আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার কাছে তো আকাশ পাতাল মনে হচ্ছে। আর তিশা তো ওই যে বললাম না, কথা বলতে বলতে বেলাইন ট্রেনের বগি, মানে একদিক যাইতেছে তার একদিকে চলে যায়। তো সেটাই হয়েছে আজকের ব্লগেও, এর কোনো ব্যতিক্রম হয়নি। প্রত্যেকটা ব্লগ ভিডিওতে সে কথা বলে একরকম, টাইটেল দেয় একরকম, থাম্বনেল দেয় একরকম, তার নাক খুঁটরানো চোখ খুঁটরানো বন্ধ হয় না। তারপরেও তার পারিবারিক বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা, তার ননদ কখন আসবে, ননদের জন্য কি করতে হবে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, শাশুড়ি কবর থেকেও ফ্রিজ এসে ঠিক করাই দিয়ে যাবে, বহুত ঝামেলা। তারপরেও নিজের সংসারে ঝামেলা রেখেও মায়ের জন্য বুক পড়ে যাচ্ছে। মা ভাই ভাবি কি করতেছে না করতেছে, আসলে না তিশা কখনো সংসারই ভালোবাসতে পারে নাই। বাপ্পিকে, সন্তানদেরকে, তানজিলাকে কখনোই ভালোবাসতে পারেন, তার শুধু মা 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 মা। মায়ের জীবনটাও শেষ করে দিল, নিজের জীবনটাও 3-4টা বিয়ে করে যে 3-4 ঘরে বাচ্চাগুলো জন্ম দেয়, বাচ্চাগুলাও বেলাইন, ভবিষ্যৎ সবগুলার হারিকেন। তানজিলা একটা হারিকেন ধরে বয়ে আছে, এই যে তান কথাই কইতে পারে না, পড়াশোনার কি করব, বাপ্পির মতো ভাদাইম্যা হইব, আর কি কই, এরা কি চাকরির কাঠগড়ায় যাব? এরা বাপ দাদারা সম্পত্তি রেখে গেছে, সম্পত্তি না বইয়া থেকে খাইবো, এরা হুদায় পড়াশোনা করে। আর একটা হচ্ছে তাবিয়া, ছোটতেই ড্যাশ পাক না, এত বিছাতু। যাই হোক, এইটা বড় হইতে হইতে এটারও বিয়ে দিয়ে দিবে। তো এই মা 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 করতে করতে এই হচ্ছে তিশার আজকে এই পরিণতি। আবার এদেরও তাই, যে মিম ভুতুরি বলেন 2টা সংসার, মা 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 ভাই বোন। আবার শারমিন মা ভাই মা ভাই মা ভাই প্রতিবন্ধী, দেখতে হবে করতে করতে এই যে স্বামী সংসার সব গেল। রাজ দিল প্যাদানি, দিল ডিভোর্স, হ্যাঁ সাইরা দিয়ে আসে যে খাইলো মায়ের। রাস্তা পথে ঘাটে মায়ের খেয়ে বেড়াইব, কারণ এইসব মেয়ে মানুষ তো সংসার ধর্ম জানে না, ঘরে থাকতে পারে না, এরা শুধু বাইরে বাইরে দানবীয় গিরি কইরা বেড়াইব, এরা তো খাইবো মানুষের কাছে প্যাদানি। তো আর কি বলবো ভিউয়ার্স, এতটুকুই বলার ছিল যে তিশা আর মানে খুকির কথার কোনো মিল নাই। তিশা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, জিনিসটা শান্ত করতে পারতো। তিশা ডিরেক্ট খুকিকে ফোন দেওয়া উচিত ছিল, যে খুকি খবরদার, ছেলে মেনে বাড়ির যা, মাকে নে বাড়ির থাক, আর কোনো কথা বলবে না, আমরা যাব না। সাবিনাকে মানা করে দিছি, মিমকে মানা করে দিছি, কেউ তোর বাড়ি যাবে না, তুই এখনই মানে সব ফার্নিচার গুছায় ছেলে মেয়ে বাড়িতে চলে যা, বাড়ির যে বাপ মা নেয়া থাক, তোর শ্বশুর তোরই শাশুড়ি, যা তোর বাড়িতে আছে তুই বাড়িতে থাক, আমরা কেউ যাব না, চুপচাপ থাকবি, বাপ মাকে ট্যাকেল দিবি তুই খুকি। এরকম যদি একটাই করতো,
আর পরিস্থিতিটা সামাল দিতে পারতো সবকিছু, কিন্তু তিশা তো চাই না যে খুকি বাড়িতে যাক। আর সাবিনা হাতি কমেন্টে তো ঝগড়া লাগাই দিছে ভিউয়ার্স। তো সাবিনা হাতির মজার ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করতে থাকেন, আমি কমেন্টে রিপ্লাই দিব আর পরবর্তী ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।